হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বনরুটি দিয়ে বিকালের নাস্তা। তার জন্য এখানে আমি বনরুটি নিয়ে নিয়েছি। এই তো এটা হচ্ছে স্টিলের গ্লাস দিয়ে এভাবে আমি রুটিগুলো কেটে নিব ছোট ছোট করে। আমি এভাবে এক এক করে সবগুলো রুটি কেটে নিচ্ছি। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এক এক করে আমি সবগুলোই কেটে নিয়েছি। এই তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি 2 কাপ পানি, আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই চামচে 2 চামচ চিনি। এই তো আমি এখানে 2-3টা এলাচি দিয়ে দিয়েছিলাম। এলাচিগুলো পানিতে বলক চলে আসছে, তখন আমি এলাচিগুলো উঠিয়ে নিয়েছি। এই তো তারপর শিরা হয়ে গেছে, তারপর নামিয়ে নিয়েছি কিছুক্ষণ পর। তারপর এই তো এখানে গরুর দুধ জাল করে নিচ্ছি। তারপর এখানে আমি গুঁড়োর দুধ দিয়ে দিলাম। তারপর এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অনেক কম দিয়েছি, কারণ এখন তো শিরা করছি চিনি দিয়ে। তারপর এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে দুধটা বেশি গুঁড়ো করে নেবেন জাল দিয়ে। আর কর্নফ্লাওয়ার যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এই তো তারপরে দুধটা কিন্তু বলক চলে আসছে। তারপর অনেকটা ঘনও কিন্তু হয়ে গেছে কিছুক্ষণ পরই। আর কিছুক্ষণ পরে তুলে নিব। এই তো এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। এখন তেলটা বেশি গরম না, মিডিয়াম গরম। এখন আমি রুটিগুলো ছেড়ে দিচ্ছি। এই তো এক সাইড হয়ে গেছে, তারপর উল্টে দিচ্ছি। আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো উঠিয়ে নিয়েছি। এখন এভাবে শিরা, এই যে চিনি দিয়ে শিরাটা করলাম, এতে রুটিগুলো ছেড়ে দিব। এভাবে চুবিয়ে চুবিয়ে রস ভিতরে ঢুকিয়ে নিব। এই তো তারপর এখানে উঠিয়ে নিয়েছি আমি, রস দিয়ে চুবিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। এখানে জাল করে রাখা দুধগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এই তো তারপর
আমি এখন রেখে দেবো। আর এখনও কিন্তু খাওয়া যায়, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এটা একদম সকালে, মানে রাত্রে বানিয়ে রেখে দিয়েছিলাম, এই সকালে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে এখন। এই আজকের রেসিপিটি এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।